তুই কি করছিস বলতো? আরে রাখ না ফোনটা, রাখ তো। শোন, নিচে কিন্তু সব রেডি, আজকে সবাই তোকে বসে খাওয়াবে। চল তো। আরে দাঁড়া না, আমি তো খাওয়াবে কেন? আমি একরকম ভাবছি আর ওদিকে উর্মি একরকম ভেবে বসে আছেন, কিন্তু এই হুড়োহুড়ির মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাটা আমি বলবো কেমন করে? উফ দাদা ভাই শোন, চল 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 চল, পরে কথা হবে, চল তো রিয়া। সাতটাকি বাবা, হ্যালো চাপ বাবা কেটে দিল। ওনাকে খাওয়াবে বলছে কেন? দেখো মা, দেখো কাঠটা কেমন হয়েছে, দেখো আমাদের অপূর্ব বানিয়ে দিয়েছে গো। এক কথায় এক রাত্রের মধ্যে সবটা ব্যবস্থা করেছে। দেখ দেখ কেমন হয়েছে, দেখ। অপূর্ব? আমাদের কড়ি খালার অপূর্ব? ও এখন জেন্টলম্যান এসে গেছে, এসে গেছে। আই বুড়ো ভাতের বাজারে এসে গেছে। ঠিক আছে তো, আজকে সব রান্না টুকাইয়ের পছন্দের হবে। মাছটা দে, মাছটা দাও। ভালো ওজন আছে কিন্তু। যাও 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 ও হেমো, হ্যাঁ মা। আরে মাছগুলো বাজার থেকে ঠিক করে দেখে এনেছিস তো? হ্যাঁ, তোকে তো বাজারের লোকজন দেখলেই ঠকিয়ে দেয়। চিন্তা করো না ঠাম্মি, আমি ছিলাম তো, সব ঠিকঠাক আনা হয়েছে, একদম একদম টেনশন করো। ছেলে আমার আর কিছু বোঝে, বুঝুক না বুঝুক, বাজারটা বোঝে, এখন বাপের বেটা। দাঁড়া আমি ফোনগুলো সেরে ফেলি। হ্যাঁ এই তো বাজারে এসে গেছে। আরে দাঁড়া দাঁড়া, মিলিয়ে দেখে নিবি। ফটো মিলিয়ে দেখিনি। সোনাদি, সোনাদি আমি বাপ্পা বলছি গো। হ্যাঁ, এই কালকে সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবে সবাই মিলে। আমাদের টুকাইয়ের বিয়ে, কালকেই বিয়ে। এই দেখো, আগে থেকে কি করে বলবো, দুম করে তো বিয়েটা ঠিক হয়েছে। হ্যাঁ, আর তুমি না আসলে বিয়ে বাড়ি জমে বলো। সকাল সকাল চলে আসবে কিন্তু। আরে আস্তে দেখে মিষ্টি, এখানে উত্তেজনা টকবক করে ফুটছে। ফুটো না, ফুটবই তো, একমাত্র ভাইপোর বিয়ে করলে কথা। হ্যালো জেম্মা, এই দেখো সেরা মিষ্টি দিয়ে এসছি, বুঝলে? কোত্থেকে আনলি? কোত্থেকে আবার? আমাদের মিঠাই নিজে হাতে বানিয়ে দিয়েছে। মিঠাইয়ের হাতের মিষ্টি, আহা সে তো ভারী সুন্দর স্বাদ হবে। হ্যাঁ, বড় লক্ষ্মীমন্ত মেয়ে। কার্ড এসে গেছে, মিষ্টি এসে গেছে, দেরি করে লাভ কি? বেরিয়ে পড় হেমো। বলছি কি যে কার্ড মিষ্টি যখন এসে গেছে তখন দোকানে করলে বেরিয়ে পড়। সবাইকে ভালো করে বলে আসবি কিন্তু। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, সব করবো। এই ছোট ছোট ছোট, তুই অবশ্যই চল তো। হ্যাঁ, একা যাবো না, চলো চলো। দুঃখা 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 দুঃখা। আপনারা? কাকাবাবু। ও মাই গড, ছোটকা তোমরা? এই তোমরা আমাকে ইনভাইট করতেছো তাই না? সত্যি করে বলো। হ্যাঁ, ইয়ে বড়দা, উর্মি জানলো কি করে? তাই তো, আমরা তো কিছু জানি আসিনি। কি গো বলো না। উর্মি, কি হচ্ছে? কি কিসের ইনভিটেশন? এই তো কি খবর, জয়ন্ত এসছে বা কি খবর? একটু মিষ্টি নিয়ে এসছি। মিষ্টি? আমার এইসবের কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, এনেছো যখন। না মানে একটু, চলো আমার ঘরে চল। ও মামুনি, কি ব্যাপার বলো তো? সকাল সকাল মিষ্টি হানি নিয়ে চলে এলো। আজকে অকেশের থেকে সেটাই তো বুঝতে পারছি না। কি করে বলবো বলো? তোমার দাদু হয়তো কিছু প্ল্যান করেছে, আমাদের তো কিছু বলেন না। চলো গিয়ে দেখি কিসের অকেশন। ঠিক বলেছো, আমাকে জানতেই হবে কিসের অকেশন। তোমরা সত্যি বলছো? সার্থকী দিদিভাইকে বিয়ে করতে রাজি হয়েছে? রাজি মানে? বাড়িতে রীতিমতো আইবুড়ো ভাতের আয়োজন চলছে। হ্যাঁ কাকাবাবু, আমাদের বাড়ির নিয়ম হলো আইবুড়ো ভাতের দিনই মেয়ের বাড়িতে মিষ্টি নিয়ে এসে নিমন্ত্রণ করা। তাই আমরা চলে এলাম, কিন্তু আপনাদের না জানিয়ে এসেছি তো বোধহয় একটু বিব্রত করলাম, তাই না? বিব্রত? কি বলছো? এত ভালো একটা খবর নিয়ে এসছো, বলছো বিব্রত করছি? কি হচ্ছে বলো তো এসব? কি হবে বেটা? ওরা ইনভাইট করতে এসছে, তোমার বিয়ে হবে না? বিয়ে হবে?
সাত্তকী বাবু রাজি হয়ে গেলেন এই বিয়েতে? এই দাদা ভাই, কি রে তুই কি করছিস বলতো? আরে রাখ না ফোনটা, রাখ তো। শোন, নিচে কিন্তু সব রেডি, আজকে সবাই তোকে বসে খাওয়াবে। এভাবে প্রমিস ভাঙলেন সাত্তকী বাবু? এভাবে ডিচ করলেন আমায়? এখনো আসছেন না কেন সাত্তকী বাবু? মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি ভয় পেয়েছেন। এর নাম উর্মি রক্ষিত। টেনশন দেনা হি মেরা কাম হ্যায়। যাক, আপনাকে দাঁড়িয়ে থাকতে থেকে নিশ্চিন্ত হলাম। পালাবো বলে হাঁটা দেননি অন্তত। না দিইনি, কিন্তু দেব। এতক্ষণে নিশ্চয় আপনি বুঝে গেছেন আমার কথা ইগনোর করলে ভালো হবে না। দেখুন, আমি আপনাকে ইগনোর করছি না, আমি শুধু বলতে চাইছি আপনি যেটা করছেন সেটা হয় না উর্মি। কেন হয় না? আপনি প্রমিস ভাঙলে দোষ নেই, আমি প্রমিস রাখতে চাইলেই দোষ। সেটা আমি বলিনি উর্মি। আপনি একটু মাথাটা ঠান্ডা করে ভেবে দেখুন, আমাদের বাড়িতে আত্মীয় স্বজন প্রত্যেককে বলা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই উর্মি। মধ্যবিত্ত পরিবারের বিয়ে ভাঙা কত বড় ব্যাপার আপনি জানেন? না, আমি জানি না, কিন্তু আপনি তো জানেন। কে বলেছিল বিয়েতে রাজি হতে? একদম বাজে অ্যালিগেশন দেবেন না। শুরুটা কি করে হয়েছিল আপনাকে মনে করিয়ে দেব? কে করেছিল শুরুটা? এই বিয়ের ঝামেলাটা কে শুরু করেছিল? শুনুন, পুরনো কথা টানবেন না। আমি যেটা শখ করে করিনি সেটা আপনি খুব ভালো করেই জানেন। দেখুন, আমি আপনাকে বারবার বারণ করেছিলাম, বারবার বলেছিলাম জীবনটা সিনেমা নয়। ঘোট আপনি পাকিয়েছেন, এখন তো বিয়ে করবো না বললে চলবে না। আপনিও প্রমিস করেছেন, তাই বিয়ে করবো বললেও চলবে না। ক্লিয়ার? আজ মাথা গরম করলে হবে না। সত্যি উর্মির কোনো বোধ নেই, আর এবার যদি উনি পালান তাহলে আটঘাট বেঁধেই পালাবেন, এবং এমন বিপদে পড়বেন যে আর কিছুতেই উদ্ধার করা যাবে না। কি হলো, চুপ করে গেলেন কেন? এমনিতে তো এত কথা বলেন, আপনি তো খুব টকেটিভ, কথা তো ফুলঝুরি। আজ কটা চুপ করে গেলেন যে? আমি টকেটিভ? বকবকটা কে করছে শুনি? দেখুন, আমি ভালো কথা বলছি, এখন বিয়ে করবো না বললে কোনো লাভ হবে না। দেখুন, আমি চেষ্টা করে দেখেছি, কিন্তু আমার কথা কেউ শুনছে না। বাড়ির সবাই চায় এই বিয়েটা হোক, এই বিয়েটা নিয়ে সবাই খুব খুশি। এই বিয়েটা না হলে সবার খুব মন খারাপ হবে, খুব খারাপ লাগবে সবার। সত্যি করে বলুন তো, আপনি এতগুলো মানুষকে কষ্ট দিতে চান? চাই না, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু নিজেও কষ্ট পেতে চাই না। আমি আবার সবাইকে বুঝিয়ে বলবো, আর আপনি তো খুব ভালো কনভিন্স করতে পারেন, আপনি আমাকে হেল্প করবেন। আপনাকে কনভিন্স করতে পারছি কই উর্মি? আপনি আমাকে সত্যি বিয়ে করতে চান সাত্তকী বাবু? দিব্যি ছিল পরিপাটি আল্লাদি এই মন, হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন। কে কার চোখে স্বপ্ন আঁকে, পাগলামিটাও সামলে রাখে। ভর দুপুরে নিয়ম ভেঙে দক্ষিণ হাওয়া কে না জানে, চলতে চলতে ভালোবাসা হয়। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়। না না, আমি এই বিয়ে করতে চাই না। এই বিয়ে করলে সারা জীবন যে কোন জ্বালায় জ্বলবো সেটা আপনি কি বুঝবেন? কিন্তু আমার কিছু করার নেই, সিচুয়েশনটা জাস্ট আমার হাতের বাইরে বেরিয়ে গেছে। ব্যাস, তাহলে তো এই বিয়ের কোনো মানেই নেই। আমিও বিয়ে করতে চাই না, আপনিও বিয়ে করতে চান না। এবার হয় আপনি বিয়েটা ক্যান্সেল করুন, না হলে আমি এখান থেকে পালাবো। এর বাইরে আমি আর কোনো অপশন দেখতে পাচ্ছি না। বেশ, আমি সব প্যাক করে নিয়েছি, এবার আমি এখান থেকে পালাবো। আরে বুদ্ধির সঙ্গে কানেও তালা লেগে গেছে নাকি? বলছি তো কথা বলবো সবার সঙ্গে। সে আপনি কথা বলতেই পারেন, তাতে আমার তো কোনো এই, আপনি রাজি?
বলতো তুই? আমার না ভীষণ ভয় করছে। চুপ চুপ, যা করার আমি করব। তুই শুধু এখানে দাঁড়িয়ে নজর রাখ কেউ আসছে কিনা, কেউ এলে আমাকে বলবি। এই আমার না এসব করতে ভীষণ ভয় লাগে রে। কচি খুকি তুমি দাদার বাইকের পেছনে চড়ে ঘুরে বেড়াতে তো ভয় লাগে না? ভাল লাগবে যদি দাদা পিঙ্কিকে এই না না না, আমি দাঁড়াচ্ছি। কিন্তু তুই কি করবি সেটা তো বলে যা। আমাকে পাচন খাওয়ানো তো, এবার আমি অন্য দাওয়াই কাজে লাগাবো। ছোট দাদু কবিরাজের ওষুধ বানাতে পারে, ছোট দাদুর কাছে জোলাপ নিশ্চয়ই থাকবে। আমি আইবুড়ো ভাতের খাবারে জোলাপ মেশাবো। খাবারে জোলাপ? এই দাদা ভাই যদি কিছু হয়ে যায়? নাকামি করবি না তো, জোলাপ বিষ নয়, ঠিক আছে? আর ওইটুকু জোলাপ খেলে টুকাইদার কিচ্ছু হবে না। এমন পেট ছাড়বে বিয়ে করতে যাওয়া মাথায় উঠবে। কি বলছেন বাবা? হ্যাঁ বড় বৌমা, সত্যি তো। আমরা যদি জোর করে দিদি ভাইয়ের বিয়ে দিই, তারপর সেটা নিয়ে দিদি ভাই যদি সারা জীবন অনুতাপ করে, সেটা তো আমাদের পরিতাপের বিষয় হবে, তাই না? না না, সাত্তকী ঠিক কথাই বলেছে। আমাদের আরো একবার দিদি ভাইয়ের সঙ্গে কথা বলা উচিত। ওর দিকটাও তো শোনা উচিত আমাদের। কি চাইছে বুড়ো? লোকটার মতিগতি তো বোঝাও যায় না। ছোট বৌমা, দিদি ভাইকে একবার নিয়ে এসো তো। বাবা, আপনি কি ঠিক করতে চাইছেন? আশা রাখো। ছোট বৌমা, দিদি ভাই কোথায়? করবো না আমি বিয়ে, করবো না, কিছুতেই বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। ঠিক আছে ঠিক আছে, আমিও চাই না তুমি এই বিয়ে করো। তুমি রাজি হয়ে গেলে দাদু? হ্যাঁ, কারণ আমি বুঝলাম যে এই বিয়েতে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ সো মাচ। মাফ করো দিদি ভাই, আমাদের ডিসিশনে কিছু ভুল ছিল। আমি তোমাকে সাত্তকীর হাতে তুলে দিতে পারবো না, কারণ অ্যাজ এ হিউম্যান বিইং সাত্তকী ভালো না। না না দাদু, উনি বদমেজাজি হতে পারেন, উনি খিটখিটে হতে পারেন, আমাকে ডিচও করতে পারেন, কিন্তু উনি লোকটা খারাপ নন গো, মানুষটা খুবই ভালো। তাই? কিন্তু আমার তো মনে হয় ও তোমার ঠিক খেয়াল রাখতে পারবে না। ধুর দাদু, তুমি যে কি বলো না, ওনার থেকে ভালো খেয়াল আমার আর কেউ রাখতেই পারে না। আমি যতবার যখনই কোনো প্রবলেমে পড়েছি, উনি সবসময় আমার পাশে থেকেছেন। উঠে আসুন। না সম্পর্কে এটা তুমি ঠিক বলছো না। নির্বোধটা কি বলছে কি? ও বুঝতে পারছে না যে ওর দাদু ওকে ট্র্যাপে ফেলছে? তুমি বলছো বটে, কিন্তু আমার মনে হয় না ওর মতন ছেলের সঙ্গে কারো থাকা সম্ভব। মানে সারা জীবন ওর সঙ্গে থাকা যায় না। না না দাদু, ওনার সঙ্গে যে থাকবে সে খুব ভালো থাকবে। এই তো তুমি আমাকেই দেখো, আমি যখন ওনার সাথে থাকি আমি খুব ভালো থাকি। তাহলে তাই থাকো না দিদি ভাই, কে বারণ করেছে? ইডিয়েট একটা। দেখলে তো ভাই, আমি কিন্তু কিছু বলিনি। যা বলার উর্মি নিজের মুখে বলেছে। ও কি চায় এবার আমাদের সবার কাছে সেটা পরিষ্কার।
চিটিং করলে দাদু? তোমরা সবাই মিলে আমাকে এরকম ভাবে বোকা বানালে? আমাকে কেস খাইয়েছেন ভেবে খুব লাফাচ্ছিলেন না? এবার বুঝুন, কেস ব্যাপারটা একদম ভালো খেতে না। বেশ, এবার তাহলে আমি আসি। এসো এসো। এত খুশি তো সবাই, আমি আর শেষ থেকে ছাড়বো। কেউ দেখতে পাইনি তো? 20 বছর ধরে এভাবেই তো ভালো মন্দ এনে এনে তোমাকে খাওয়াচ্ছি। মা বগলার দয়া আজ অব্দি কেউ জানতে পেরেছে? না, শুরু করো। রিনি রেঁধেছে বেশ, এবারে ডেবা ডেবা বাগদা। হ্যাঁ, মা বগলার দয়া ভালোই হয়েছে। টুকায় চিংড়িতে অ্যালার্জি। আমার আবার ভালো মন্দ খাবার সবার সঙ্গে ভাগ করে খেতে অ্যালার্জি। অত বড় একটা বাটি ও কোথায় যাবে? ওর কি হাত পা গজিয়েছে নাকি যে ও হেঁটে হেঁটে চলে যাবে? আমার মনে হয় মা বগলার দয়া ওই রিনি যাওয়ার সময় ওটা বাড়ি নিয়ে চলে গেছে। কে বাড়ি চলে গেছে? তাহলে ও খুব খারাপ কাজ করেছে। কি হলো? পেটের মধ্যে এরকম কুলকুল করে ডাক পাচ্ছে কেন? উঠে পড়লে ওই দেখো, সত্যি মা বগলার দয়া না লোকটা একেবারে যাচ্ছে তাই রকমের পেট রোগ। আরে এদের হলো কি? হ্যাঁ, দৌড়দৌড়ি করছে কেন? তো এটা আমার ঘর। আমার ঘর থেকে বেরিয়ে আমি পেলাম হচ্ছে কাকিমণির ঘর। কাকিমণির ঘর এখানে যদি মমের ঘর, নিয়ে কোনো চাপ নেই। কাকিমণির ঘর পের করলাম, পের করে এখান থেকে গিয়ে হলো মামনির ঘর। মামনির ঘর যদি পার করে যাই তাহলে হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুম যদি পার করে যাই তারপরে এখানে এসেই যত বিপদ, ভালো লাগে না। দা পেন চিবিয়ে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় না। আপনি যেটা চিবোতে পারেন সেটা চিবুন, মাথা। আপনি আপনি এখানে কি করছেন? আপনি সত্যি সত্যি আসেননি আমি জানি। আমি বিপদে পড়েছি না, তাই আবার আপনাকে ইমাজিন করছি। তবে শুনুন, এবার আমার বিপদের কারণ কিন্তু আপনি, তাই আপনার থেকে আমি কোনো হেল্প নেব না। বাঁচা গেল। হ্যাঁ যান, আমি কি বলেছি আপনাকে আমার সাহায্য করতে আসুন? শুনুন, আপনি আমায় শিখিয়েছেন সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, তাই এবার আমি নিজেই নিজেকে সাহায্য করব। তাই? হ্যাঁ তাই। কি সাহায্য করবেন শুনি? যাই করি না কেন, এই বিয়ে আমি করব না। আর আপনিও তো বলেছেন আপনি আমাকে বিয়ে করলে সারা জীবন জ্বলে পুড়ে মরে যাবেন। তাহলে কি এমন সিচুয়েশন এলো সাত্তকী বাবু, যার জন্য আপনি একেবারে বিয়েতে রাজি হয়ে গেলেন? মেবি
আপনার অনেক লাইবিলিটিস থাকতেই পারে, কিন্তু আমার নেই। তাই সারা জীবন আমি আপনাকে জ্বালাতে চাই না, আর আপনাকে বিয়ে করে আমিও সারা জীবন আপনার খিটখিটানি শুনতে চাই না। এবার আপনি যান, আমাকে ভাবতে দিন। যান যান বলছি। গেলেন? ভেরি গুড। আমি যেখানে ছিলাম আগের বার ওই জানলাটা দিয়ে পালিয়েছিলাম বলে দাদু ওই জানলার নিচে অনেকগুলো সিকিউরিটি রেখে দিয়েছে। সো লোকেশন অফ। যা করার এবার সামনে দিয়ে করব। কাকিমণির ঘরটা যদি ক্রস করে যাই তাহলে পড়বে মামনির ঘর। মামনির ঘরটাও যদি আমি ক্রস করে যাই তাহলে আমি গিয়ে পড়বো ড্রয়িং রুমে। কিন্তু আমার মন বলছে আজকে ড্রয়িং রুমে দাদু থাকবে। আর যদি দাদু নাও থাকে, বাঘ বাবাজি তো সারা রাত বসে বসে ছবি আঁকবে, আর ওই ঘরের সামনে দিয়ে যেতে গেলেই তো আমাকে দেখে ফেলবে। তারপর আবার শুরু হয়ে যাবে। দেখো উর্মি, তোমাকে আমি কোনোদিন কোনো কাজে বাধা দিইনি, তোমার কোনো ব্যাপারে নাক গলাতে আসিনি। তুমি যা মনে হয়েছে তাই করেছো। কিন্তু এই বিয়েটা তুমি যদি না করো তাহলে তোমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কেউ বুঝছেই না বিয়েটা করলেই আমার সব থেকে বড় ক্ষতি হবে। আমি শিওর আজকে হারান্দাও সারা রাত বাইরে বসে বসে পাহারা দেবে। আর এদিকে এক হয়েছে আমার দাদা, কখন পাঠিয়েছি, এখনো একটা ফোন করে খবর দেওয়ার নাম পর্যন্ত নেই। কি হলো, কোথায় গেল, আমি আর পারছি না। আমার অসম্ভব হার্ড ওয়ার্ক হয়ে যাচ্ছে। আমি এত চাপ নিতে পারছি না। দাদা ভাই, হ্যাঁ দাদা ভাই বল, পেয়েছিস? হ্যাঁ, অনেক কাঠখড় পুড়িয়ে জোগাড় করতে হয়েছে সবটা। আমি আসছি। সাবাস দাদা ভাই, ইয়েস। তোর জলাপের জন্য কিন্তু বাড়িতে এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? ভালোই তো। এরপর যখন টুকাইদারও একই অবস্থা হবে তখন দোষটা বাড়ির খাবারেরই হবে। আমার উপরে কেউ সন্দেহ করবে না। এবার আমি দেখবো টুকাইদা কি করে তুমি বিয়ে করতে চাও। বড় বৌমা, সর্বনাশ হয়ে গেছে বাবা। উর্মি, কি হয়েছে? দিদিভাই আবার পালিয়েছে? পালাইনি, উর্মি ঘরেই আছে। তাহলে আমি কিচ্ছু পারি না বাবা। আমি ওর কোনো খেয়াল রাখতে পারি না, কোনো যত্ন করতে পারি না। আমি খুব খারাপ মা বাবা, কোনো যোগ্যতা নেই আমার মা হবার। তুমি শান্ত শান্ত শান্ত। বড় বউ, কি হয়েছে আমাকে বলো, বলো কি হয়েছে? বলছে আজকে তো উর্মির বিয়ে। হ্যাঁ, আর আমি দধি মঙ্গলের কোনো ব্যবস্থাই রাখিনি। সরকার বাড়ি থেকে ভাগ্যিস ফোন করেছিল। ওনারা বললেন যে ওই দধি মঙ্গলের সময় প্রসাদী বেলপাতা, ফুল বেলপাতা এগুলো মেয়ের মাথায় ছুঁয়ে দিতে হয়। ওনারা না বললেই দধি মঙ্গলের কথা তো আমার মাথাতেই আসতো না বাবা। আর দধি মঙ্গল তো দূরের কথা, আমি আইবুড়ো ভাত পর্যন্ত খাওয়াইনি। মেয়েটা কাল থেকে অভুক্ত আছে বাবা। আমি কেমন মা বলুন তো? না না না, দোষ তোমার নয় বড় বৌমা, দোষ তো আমার। আমার বাড়িটাই এমন। এতগুলো মানুষ রয়েছে বাড়িতে, কারুর এই জরুরি কথাটা মনে হলো না? কি হয়েছে বাবা? আচ্ছা, তুমি কি দিদি ভাইয়ের দধি মঙ্গলের ব্যবস্থা করেছো? না, দধি মঙ্গল তো আসলে সবটাই তো মেজদি করে বাবা। কাজল, চলো না গায়ত্রীর কাছে একটু, আমরা দেখছি বাবা। আচ্ছা তুই যা তো, তুই থাকলে একটা না একটা গন্ডগোল পাকাবি। যা। হ্যাঁ, আমি তাহলে চললাম। হ্যাঁ, ভিতর ডিম একটা। কোথায় গেল দইয়ের হাঁড়িটা? ওই তো।
রান্নাঘরে কি করছিস টুনি? কি করছিস তুই রান্নাঘরে? সর্বনাশ, এখনই টুকাইদাকে আসতে হলো। টুকাইদা কি সবটা দেখে ফেলেছে? কি হলো, তোকে একটা কথা জিজ্ঞেস করলাম তো। না না, মনে হচ্ছে দেখেনি। কিছু না গো, ওই দধিমঙ্গলের সব জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা সেটাই দেখছিলাম। আচ্ছা, বাড়ির সবাইকে দেখছি না তো, কোথায় গো সবাই? সিনেমা দেখতে গেছে। হ্যাঁ, এই জন্য অঙ্কে ফেল করতিস? মাথায় তো গোবর পোড়া আছে, জানা গিয়ে গোলাপ ফুলের চাষ কর, কাজে দেবে। বিয়ের দিন ভোরবেলা বাড়ির লোক জল সইতে ছাড়া আর কোথায় যাবে শুনি? ও হ্যাঁ, তাই তো, আমিও যাই তাহলে। মাথায় গোবর ভরা বলে অঙ্কে ফেল করতাম না টুকাইদা। অঙ্কে ফেল করতাম কারণ যখন তুমি অঙ্ক করাতে তখন আমি হাঁ করে শুধু তোমায় দেখতাম। যে কাজে এসেছিলাম সেটা তো হলো না, কিন্তু এত সহজে আমি তোমায় অন্য কারোর হতে দেব না। তার জন্য আমায় যতদূর যেতে হয় আমি যাব।